আমরা বলি পানির অপর নাম জীবন, ওকে মানলাম। পানির অপর নাম যদি জীবন হয়, পানি কিনতে টাকা লাগে, তাহলে টাকার অপর নাম কি? আপনি লাইফে সফল হতে গেলে মোটিভেশন এবং সঠিক গাইডলাইন যে কতটা জরুরি তা এই ভাইয়ের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এই ভাইয়ের ভিডিওতে অনেকটা শিক্ষণীয় জিনিস আছে এবং ভাই কিভাবে সফল হওয়া যায় সেই বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরছে। এবং ধনী লোক সমাজের জন্য কতটা ভালো এবং ধনী লোক সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা ভাই তুলে ধরছে। কারণ অনেকে আছে ধনী লোকেদের বিরুদ্ধে লাগছে এবং সবসময় তারা প্রমাণ করে যে ধনীরা যাদের টাকা পয়সা আছে তারা খারাপ, আর যাদের টাকা পয়সা নাই তারা ভালো। ভাই অনেক একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছে, এই কথাটা শুনলে আপনি অনেক মোটিভেশন পাবেন, লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবেন আপনি জীবনের লক্ষ্যের দিকে। কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, আপনার কাজে আসবে। ধন্যবাদ। পরে আছেন এই যে পোশাকটা, এটা টাকা লাগছে, কিন্তু আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে বড় লোক মানে খারাপ। কেন ভাই? আপনি এখান থেকে বের হন, দেখবেন যে শশা বিক্রি করতেছে একজন গরিব মানুষ, সে শশার মধ্যে সারা রাত রঙের মধ্যে ভিজে রাখছে, এই শশাগুলোই না আমাদেরকে দিচ্ছে, সবুজ রঙের। ঠিক বলেছেন, ঠিক সুন্দর লাগে। আপনি যে কোনো একটা অচেনা এলাকাতে যান, রিক্সাওয়ালাকে মানে 20 টাকার ভাড়া, সে আপনার কাছ থেকে 40 টাকা নেবে। মানুষ যদি ভালো হয়, সে বড় লোক হলে আরো বেশি ভালো হয়, আর মানুষ যদি খারাপ হয়, সে বড় লোক হলেও খারাপ, সে গরিব হলেও খারাপ। কিন্তু আমাদের মাথায় ঢুকানো হয়েছে যে টাকা পয়সা মানে খারাপ। পৃথিবীতে আজকে চিন্তা করে দেখেন, ওয়ারেন বাফেট তার জীবনের সমস্ত সম্পদ মানুষের জন্য দান করে দিচ্ছে। তাহলে খারাপ হলে যে শীতার্তদের জন্য আমরা সাহায্য যাচ্ছি, বন্যার্তদের জন্য আমরা সাহায্যের হাত বাড়াই দিচ্ছি, বড় লোকরা এই সাহায্য না বাড়াইলে কিভাবে আসলে হেল্প হইতো?